হ্যালো গাইস, এখন আমরা আছি হচ্ছে গির অরণ্যে। আর আমরা আছি খাঁচার ভিতরে, আর বাইরে আছে লায়ন। দেখুন আমি দেখাই লায়নটা। এখানে আছে লায়ন, ওরা না শুয়ে রয়েছে আর আমরা আছি খাঁচার মধ্যে। তো গির অরণ্য হলো বিশ্বের একমাত্র জায়গা যেখানে সিংহ মানে এশিয়াটিক সিংহ বন্য পরিবেশে মানে বসবাস করে। আর আমরা তো দেখতেই পাচ্ছি একটা ভ্যানের মধ্যে ছিলাম, খাঁচার মধ্যে, আর সিংহ ছিল একদম জঙ্গলের মধ্যে। খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখন গির অরণ্যে যতদূর আমরা গার্ডের কাছ থেকে জানলাম রয়েছে 900টার কাছাকাছি সিংহ। আর আমরা না ওখানে দেখেছিলাম 2টো সিংহ, 9টা মতো লেপার্ড, আর দেখেছিলাম নীলগাই। এগুলো না কিছু একটা বাগ টাইপের কিছু একটা বলছে, এগুলো কিন্তু হরিণ নয়, হরিণেরই কোনো প্রজাতি। আর এইগুলো হচ্ছে না নীলগাই। আর এরপর আমরা ধরো বিভিন্ন ধরনের পাখি ওই দেখেছি। আর জঙ্গলের মধ্যে যেই নদীগুলো ছিল না, এত পরিষ্কার জল ছিল বলার বাইরে। তো খুব ভালো মেনটেনেন্স হয় জঙ্গলটা, মানে একদম খুব ভালো, মানে খুবই ভালো, ঘুরে খুব ভালো লাগলো। আর মানে এটা হচ্ছে গুজরাটের জুনাগড়ে রয়েছে। আমরা তো গিয়েছিলাম গুজরাট ট্যুর করতে, তো গির না গেলে হয়। খুবই ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যদি কখনো গুজরাট যাও তো গির অরণ্যে অবশ্যই যেও। তো এই যে এগুলো হচ্ছে লেপার্ডগুলো, এগুলো না আমাদেরকে বলছিল যে ওরা নাকি অলরেডি আশেপাশের গ্রামে একবার করে হামলা করে ফেলেছে, তো ওদেরকে সংশোধনের জন্য রেখেছে। 5 বছর পরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ওদেরকে। তো সব গার্ডের কাছ থেকে শুনলাম, বুঝলাম, খুব ভালো লাগলো। আমরা খুবই অল্প জায়গা ঘুরেছি, জঙ্গলের পুরো জঙ্গল তো ঘুরে দেখা সম্ভবই নয়, মাত্র 50 মিনিট ঘুরেছি। তো টাটা।